ইট পাটকেল পর্ব ৮ লিখেছেন সঞ্চিতা বিনতে সফি। আব্বুর গাড়ির ড্রাইভারের খোঁজ পেয়েছো? আমি পাইনি ম্যাম। লোকটা হয়তো দেশে নেই, তাই গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম তার পুরো পরিবার ওই দিনের পর থেকেই নিখোঁজ। কোথাও তাদের পাওয়া যায়নি। মন্ত্রী সাহেব এসেছেন? না ম্যাম, তবে রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ঠিক আছে, তুমি এখন যাও। অমি নামের ছেলেটা নূরের পার্সোনাল সেক্রেটারি। তার এক কথায় সে জীবন দিতে প্রস্তুত। প্রচুর বিশ্বাসী হয় নূর তাকে সবসময় কাছাকাছিই রাখে। এতক্ষণ নিজের রুমে কথা বলছিল তারা। অমির বেরিয়ে যেতেই নূর সোফা থেকে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আজ আকাশে চাঁদ নেই, মেঘের কবলে পুরো আকাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের থেকে চোখ সরিয়ে নিচে তাকাতেই আশমিনের গাড়ি ঢুকলো। দেখলো নূর। কালো 10টা গাড়ির দ্বিতীয় গাড়িটা আশমিনের। সেদিকে তাকিয়ে ক্রুশ হাসলো নূর। আপনি আমাকে নিতে আসেননি মন্ত্রী সাহেব, আমি চেয়েছি তাই আজ এখানে এসেছেন। শত্রুকে কখনো চোখের আড়াল করতে নেই, তাকে সব সময় চোখের সামনে রাখতে হয়। আপনি আমার শত্রু নন, আপনি আমার জয়। আপনাকে হারিয়েই তো আমি বারবার জয়ের স্বাদ গ্রহণ করব। তাই আপনি থাকবেন আমার চোখের সামনে। যতটা সামনে থাকলে আপনার প্রতিটি লোমকূপের খবরও আমি জানবো, ঠিক ততটা কাছে থাকবেন। রাফসান শিকদারের মেয়ে আমি, তার রক্ত আমি। আপনি যা এত বছর শিখেছেন তা আমার জন্ম থেকেই শেখা, আমার রক্তে রাজনীতি। না হলে এখন না হয় সামনে সামনে টক্করটাই হয়ে যাক। প্রতি মুহূর্তে আপনি ভয় পাবেন, আমাকে হারানোর ভয় পাবেন, আর আমি আপনাকে সেই পরিস্থিতিতেই এনে দাঁড় করিয়ে দিব। কথাগুলো বলে হাসল নূর। সাদা গাউনের সাথে হালকা গোলাপি ওড়নাটা গলায় পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেল নূর। ততক্ষণে আশমিনের বাসায় এসে ঢুকেছে। ড্রয়িং রুমে সানফির সাথে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে যেন কথা বলছে। তো সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি গিয়ে তার বাবার জন্য বরাদ্দকৃত চেয়ারে গিয়ে বসল। রাফসান শিকদার মারা যাওয়ার পর থেকে এখানে আর কেউ বসেনি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আশমিন অস্বাভাবিকভাবে এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। সানভি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার। আশমিন বিরক্ত চোখে তাকালো সানভির দিকে। আশমিনের দৃষ্টি দেখে সানভি আর কিছু বলল না। কামিনী চৌধুরী রুমেই ছিল। নূর অমিকে বলল সবাইকে ডেকে নিয়ে আসতে। অমি মাথা নাড়িয়ে চলে গেল সবাইকে ডাকতে। কামিনী চৌধুরী এসে নূরকে রাফসান শিকদারের চেয়ারে দেখে খেপে গেলেন। তেরে তার দিকে যেতেই নূর বিরক্ত চোখে তার দিকে তাকালো। পাশে থাকা মেয়ে গার্ডটা আটকে দিল তাকে। কামিনী চৌধুরী সেদিকে তোয়াক্কা না করে চিৎকার করে বলল, এখানে বসেছিস কোন সাহসে? বেহায়া মেয়ে, লজ্জা করে না এ বাড়িতে এসে আবার নিজের কলঙ্কিত মুখ সবাইকে দেখাতে? আজকেই বেরিয়ে যাবে এখান থেকে। আশমিন ক্লান্ত চোখে সবকিছু দেখেছে। বিরক্তি আর রাগ তরতর করে বেড়ে চলেছে তার। কামিনী চৌধুরীর পিছনেই আমজাদ চৌধুরী এসেছিলেন। তিনি এতক্ষণে বসে পড়েছেন সোফায়। আশমিনও গিয়ে বাবার পাশে বসে পড়ল। নূর কামিনী চৌধুরীর দিকে শান্ত চোখে তাকিয়ে মেয়ে গার্ডটা তাকে উদ্দেশ্য করে বলল, আগামী 10 মিনিট আমি কোনো রকম ডিস্টার্ব চাই না, তাই এই মহিলার মুখটা বন্ধ করে দাও। এতে যদি অন্য কারো সমস্যা হয় তাহলে তাদের এক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারো। আশমিন সোফায় গা এলিয়ে বসে আছে। মাথা ব্যথায় দপদপ করছে তার মাথা। চোখ খুলে রাখাও দেয়, তবুও সে এখানে বসে আছে। মেয়ে গার্ডটা ততক্ষণে কামিনী চৌধুরীর মুখে টেপ লাগিয়ে দিয়েছে। 2 হাত ধরে রাখায় কামিনী চৌধুরী কিছু করতে পারছেন না। শুধু আগুন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আমজাদ চৌধুরী খারাপ লাগলেও সে চুপ করে আছেন। কামিনী চৌধুরী অন্যায়ের কাছে এটুকু কিছুই না। আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা ফেস করতে না হয়। যেহেতু এতদিন আপনারা সব কিছু সামলেছেন, সেহেতু কোনো কিছু করার আগে আমার আপনাদেরই জানাতে হবে। কাল থেকে আমি অফিস জয়েন করব। আগের এমপ্লয়িকে 1 মাসের নোটিশে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আমার টিম আমার সাথে কাজ করবে। তারা কালকে বাংলাদেশে এসে পৌঁছাবে। অফিসের যা দায়িত্বে যে আছে তাকে বলে দিবেন আপু মারা যাওয়ার পর থেকে সমস্ত হিসেব এই 1 মাসে আমার টিমকে বুঝিয়ে দিতে। যাদের যাদের চাকরি যাবে তাদের মধ্যে পুরনো যারা আছে তারা আঙ্কেলের কোম্পানিতে জয়েন করবে। আর হিসাবে যত পরিমাণ টাকা ঘাটতি হবে তা মিসেস চৌধুরী অ্যাকাউন্ট থেকে পূরণ করা হবে। কারণ নুরানি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট তিনিই হ্যান্ডেল করতেন। কারো কোনো প্রশ্ন থাকলেও করার অনুমতি নেই। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কোম্পানি যেহেতু আমার, তাই আমার সিদ্ধান্তই শেষ কথা।
আসমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে, ঘুমিয়েও পড়েছে হয়তো। সেদিকে তাকিয়ে গা জ্বলে গেল নূরের। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নিল সে। এদিকে কামিনী চৌধুরীর অবস্থা নাজেহাল। রাগ আর ভয় দুটোই ঘিরে ধরেছে তার। এত বছরে বছরে সে কোটি কোটি টাকা সরিয়েছে কোম্পানি থেকে। আমজাদ চৌধুরীও এ বিষয়ে কিছু জানেন না। সেদিনের পর থেকে আসমিন আজ পর্যন্ত তাকে মা বলে ডাকেনি, সরাসরি কোনো কথাও বলে না তার সাথে। অনেক কষ্টে আমজাদ চৌধুরীর সাথে সম্পর্কটা ঠিক করে রেখেছে সে। এখন এমন সময় কিছু শুনলে সেও না আবার মুখ ফিরিয়ে নেয়। আর তার থেকে ভয়ে কামিনী চৌধুরী কলিজা লাফাচ্ছে। নূর অমির দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, ঢাকার সবচেয়ে বড় বড় হসপিটালগুলোতে খোঁজ লাগাও আমি। অর্গান, চোখ, লিভার এসবের কারেন্টের রেটগুলো জেনে নাও। খুব শীঘ্রই আমাদের কাজে লাগবে। আশমিন বাদে সবার চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে। সানভি শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, এগুলো জেনে কি হবে ম্যাম? নূর বাঁকা হাসল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে করুষ গলায় বলল, আপনি বড্ড অবস্থান ভীম। টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টের টাকা দিয়ে না পূরণ হয়, তাহলে এগুলো কাজে লাগাবে? 1 টাকাও ছাড় দেওয়া যাবে না। নূর মেয়ে গার্ডের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরীকে ছেড়ে দাও, উনি হয়তো কিছু বলতে চান। আর মন্ত্রী সাহেবের জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো, তার ঘুম ভাঙানোটা এই মুহূর্তে খুবই জরুরি। বরকে চুমু খেয়ে ঘুম থেকে তুলতে হয়, পানি মেরে নয়। বিজনেসের পাশাপাশি রোম্যান্সটাও শিখে নিও নূর, আমার এখনো বাসর করা বাকি। আশমিন চোখ বন্ধ করেই বোমা ফেলল ড্রয়িং রুমে। আমজাদ চৌধুরী কেসে উঠল ছেলের কথা শুনে। সে যে একটা নির্লজ্জ ছেলে পয়দা করেছে, এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। নূর কটমট চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন আড়মোড়া ভেঙে সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। সবার দিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলল, আজ থেকে রাত 3টা থেকে সকাল আমার কাছে রোম্যান্স শেখার ক্লাস করবে। সব কিছু হাতে কলমে শিখিয়ে দিব। টানা 1 সপ্তাহ ক্লাস করলে তুমি একেবারে রোমান্টিক হয়ে যাবে, বুঝেছ? বাবা মার সামনে এসব কথা বলতে লজ্জা করছে না তোমার? অসভ্য হচ্ছে দিন দিন। লজ্জা করলে বাবা হব কি করে? আমাকে অসভ্য বলার আগে নিজের দিকে তাকাও। তুমি ভালো মানুষ হলে আমি এই পৃথিবীতে আসতাম না। এত কথা না বলে ছেলের বাসর করার ব্যবস্থা করো। নাকি দাদা হতে চাও না জীবনে? আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইল ছেলের দিকে। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ফসফস করে বলল, সত্যি করে বলো কামিনী, এটা কার ছেলে? সত্যি বললে ক্ষমা করে দিব। এটা আমার ছেলে হতেই পারে না। কামিনী চৌধুরী স্বামীর দিকে কটমট করে তাকিয়ে রুমে চলে গেল। আশমিন তখনই চলে গেছে নিজের রুমে। থমথমে পরিবেশের রেশ কেটে গেলে এখন সবাই মুখ টিপে হাসতে ব্যস্ত।